মায়ের জন্য। ওয়াইসুল কারণী তুমি আসিও না, ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে চাই না, তোমার মা একা, আমি নবী তোমাকে দেখা দেব। আপনি বাবার জন্য 100 টাকা খরচ করতে আপনার হাত কাঁপে, আর ওয়াইস করণী মায়ের জন্য সাহাবী হওয়ার মতো নিয়ামত কোরবান করে দিয়েছে। মাথায় নিয়ে যায়, কথাটা মাথাতে করে বাসায় নিয়ে যায়, কারণ আপনাকে শয়তান ডিস্টার্ব করবে। কিরে তোরা 3 ভাই, সব তুই কেন করবি? তোরা 5 ভাই আর 4 ভাই কই, সব তোর কেন? ওষুধও তোর, বাজারও তুই করস, পানও তুই আনস, সুপারিও তুই কিনস। এরকম আন্তর্জাতিক শয়তান আছে না নাই? এগুলো মানুষ শয়তান। এগুলোর ব্যাপারে মিনাল জিন্নাতে ওয়ান নাস বলা হয়েছে। যারা আপনাকে ফুসলানি দেবে, যে বাপ মার জন্য একটা প্যারাসিটামল বেশি কিনতে পারছে, সে জান্নাতের নিয়ামত একটু বেশি পাবে। বিজ্ঞানীরা তাহাজ্জুদ গুজার বান্দাদেরকে নিয়ে গবেষণা করেছে। 2 দল বান্দাকে, এক দলকে রাত্রে ঘুম পাড়াইছে, আরেক দলকে তাহাজ্জুদের টাইমে তুলে দিয়েছে। যাদেরকে তাহাজ্জুদের টাইমে তুলে দিয়েছে তাদের ব্রেইনকে নিয়ে গবেষণা করে প্রমাণ হয়েছে, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যদের চেয়ে 1000 গুণ বেশি। আজকের সমাজ এমন কেন হয়ে গেছে আপনি জানেন? সমাজের নেতৃত্ব ঠিক হয় টাকার বলে। সমাজের নেতৃত্ব ঠিক হচ্ছে ক্ষমতার বলে। সমাজের নেতৃত্ব ঠিক হচ্ছে চেহারার বলে। সমাজের নেতৃত্ব ঠিক হচ্ছে বংশের বলে। সমাজের নেতৃত্ব ঠিক হচ্ছে জাগার বলে। না, সমাজের নেতৃত্ব হবে তাহাজ্জুদের বলে। কথা বলবেন না আপনারা? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে অন টাইম এবং তাহাজ্জুদ পড়ে আপনি খবর পেয়েছেন, তাকে আপনি সমাজের নেতা বানাবেন, কারণ তার ডিসিশন হবে 100তে 100 পরিপূর্ণ, পিওর, নিট অ্যান্ড ক্লিন। কেন হবে? প্রশ্ন করেন কেন হবে? আপনি আমাকে বলেন না কেন হবে। এই তো অ্যাকর্ডিং টু সায়েন্স, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, বিজ্ঞানীরা তাহাজ্জুদ গুজার বান্দাদেরকে নিয়ে গবেষণা করেছে। 2 দল বান্দাকে, এক দলকে রাত্রে ঘুম পাড়াইছে, আরেক দলকে তাহাজ্জুদের টাইমে তুলে দিয়েছে। যাদেরকে তাহাজ্জুদের টাইমে তুলে দিয়েছে তাদের ব্রেইনকে নিয়ে গবেষণা করে প্রমাণ হয়েছে, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যদের চেয়ে 1000 গুণ বেশি। অন্য 100 জন তাহাজ্জুদ পড়ে না এমন ব্যক্তি যে ডিসিশন দেবে, আর একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা যে ডিসিশন দেবে, 100 জনের চেয়ে ওই একজনের ডিসিশন অ্যাপ্রোপ্রিয়েট, নিখুঁত, পারফেক্ট। মানুষের গাছের পেয়ারা ছিঁড়ে খেয়ে ফেলতেছো, মানুষের গাছের ডাব পেরে খেয়ে ফেলতেছো, মানুষের ক্ষেতের মূলা নিয়ে চলে যাচ্ছ, মানুষের পুকুরের মাছ মেরে চলে যাচ্ছ অনুমতি ছাড়া। না খেয়ে মরে গেলে ভালো হতো, একটা অনুমতি ছাড়া খাওয়ার চেয়ে না খেয়ে যদি মরে যেতে, তারপরও জাহান্নামে যেতে না। সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে না নেই? স্মার্টফোন সবার হাতেই আছে। মোবাইলের মধ্যে আপনি কি শেয়ার করছেন? নায়কের ছবি, গায়কের ছবি, নাটক ভালো লেগেছে শেয়ার করে দিয়েছেন, সিনেমা ভালো লেগেছে শেয়ার করে দিয়েছেন, ব্যান্ড শোর গান ভালো লেগেছে শেয়ার করে দিয়েছেন, ক্রিকেটারের ছবি শেয়ার করে দিয়েছেন। কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড কাউকে দিয়ে ওসিয়ত করে যান নাই যে আমি মরে গেলে আমার আইডিতে ঢুকে এগুলো ডিলিট করে দিও। আপনি মরে যাবেন, কিন্তু আপনার ফেসবুকে আজীবন এই গুনার জিনিসগুলো চলতে থাকবে। সেজন্য আজকের মাহফিল থেকে গিয়ে
মোবাইলের যেদিন থেকে ফেসবুক খুলেছেন সেদিন থেকে আজ পর্যন্ত যত অনইসলামিক বিষয় শেয়ার করেছেন সব ডিলিট করতে হবে। ঠিক না কথা বলে? মনে রাখবেন, লিকুল্লি দীনিন খুলুকুন ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। প্রত্যেক ধর্মের একটা স্বভাব আছে, ইসলামের স্বভাব হলো লজ্জা। লজ্জা, লজ্জা। আপনার ফেসবুকে আপনি কি শেয়ার করেছেন এটা আপনার পাড়া প্রতিবেশী সমাজ দেশ দেখছে। আর আমাদের সমাজে এমন কিছু বীর পুরুষ আছে বিবির ছবি ফেসবুকে দেয়। আমার বক্তব্যের বিষয়ের শেষে আছে নারীর পর্দা। নারীর পর্দার ওয়াজ করার আগে স্বামীর পর্দার ওয়াজ করা দরকার। নিজের বিবির ছবি ফেসবুকে দেওয়াকে মনে করে বড় যোগ্যতা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কাকে দেখাচ্ছেন আপনার বিবিকে? কাকে দেখাচ্ছেন? কোরআন কি বলে নাই ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা নিজেদের ঘরে অবস্থান করো, নিজেকে জাহিলি যুগের নারীদের মতো প্রকাশ করে বেড়ায়ও না। আপনার বিবি সেজে গুজে লিপস্টিক আর নেইল পালিশ দিয়ে ব্রু ফ্লাক করে চুল খুলে ফেসবুকে দিয়ে দিলেন, আপনিও ভালো করে দেখেন নাই, মানুষ দেখে ফেলেছে। যারা কবর করে, যারা কোরবানির সময় গরু ফেলতে সাহায্য করে, গরু কাটতে সাহায্য করে, বিয়ে বাড়িতে মেজবানে ধোয়ানোর সময়, খাট কানে নেওয়ার সময় যারা এগিয়ে আসে সবার আগে, কান কাশ দেখে না আমার সাথে তার ঝগড়া ছিল না কি ছিল, সে আমার কি লাগে দেখে না, নিজ উদ্যোগে সবার আগে এসে কাজ শুরু করে, এই মানুষগুলোকে সামাজিকভাবে ফুলের মালা দিয়ে সম্মান দেওয়া দরকার। মাহফিল আয়োজক কমিটির যত মেম্বার আছে তাদেরকে আমার সামনে দেখতে চাচ্ছিলাম এই জায়গায়, না হলে ওয়াজ এখানে স্টপ। গনে গনে নিব, গনে গনে। মেম্বার হজন আছে কমিটির 30 জন গনি লইম, বড় গণমাধ্যম টুবির ওজন 5-7 কেজি হইব, তো তাহলে আলগাইন ফাইথনো কষ্ট ইনশাল্লাহ। সবাই আসছে মাহফিল কমিটির সদস্য? কই আর কই? মাহফিল কমিটির সদস্যরা আসো, তোমরা না হলে কিয়ামতের মাঠে ধরা খাবে আল্লাহর কাছে। কারণ আমি কোনো মাহফিল কমিটিকে খুশি করার জন্য আসি নাই, আমি মাহফিল কমিটিকে পরিবর্তন করতে এসেছি। এখন আমরা দেখি যে মাহফিল কমিটি কেউ ড্যাগের গোড়াত, কেউ রাস্তার মোড়ে। আয়োজন আপনি করেছেন, ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মি। তোমরাই আগামীকাল থেকে জয়নুল আবেদিনের দায়িত্ব পালন করতে হবে এখানে। মানুষ তোমাদেরকে জিজ্ঞেস করবে তোমরা জয়নুল আবেদিন কাদরীকে এনেছো, উনি কি বলেছে? এনাদেরকে না, তোমাদেরকে। তোমরা আমাকে এনেছো, আমি এনাদের কাউকে বসতে বলবো না, তোমাদেরকে আমি বসতে বলবো। তোমরা বিষয় দিছো আমাকে, খুব দামি বিষয়, বিদায় হজের ভাষণ নিয়ে আলোচনা। এই অনুযায়ী 3টা হাদিস পড়ছি, একটা আয়াত পড়ছি। কেউ পা শুনবা, কেউ মাথা শুনবা, কেউ লেজ শুনবা, হবে না, টপ টু বটম শুনতে হবে। আমরা যারা টেনশনে আছি কবর নিয়ে, আমরা যারা কিছু জোগাড় করতে পারি নাই, আপনি স্তর শরীফ থাকলে আপনার সোয়াবের জমার ভিতরে জান্নাতে ঢুকে গেছিলেন, কিন্তু তখন আফসোস করে বলবেন, ইস আমাদের দক্ষিণ তাতোয়া মসজিদ সংলগ্ন মাঠে হুজুররা কত জিকির করাইছে আল্লাহ আল্লাহ করে করে, কত দুরুদ পড়াইছিল। প্রতিদিন তো করে নাই, বছরে একদিন। মাহফিল কালকে আছে, গতকাল ছিল, একদিন আমি সুযোগ পেয়েও গেলাম না। আমি শুরুতেই বলে দিচ্ছি, আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন, যেই আদর্শের হন, প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড লিসেন কেয়ারফুলি। আসুন এবং শুনুন, বুঝুন, তারপরে বলুন।
ঠিক কিনা জোরে বলেন না। দূর থেকে ঢিল না মেরে শুনে যান আমরা কি বলি। আমরা আল্লাহর দয়ায় কি বলতে পারি শুনে যান। আসুন আপনি প্রথমে আমি আপনাদেরকে একটু স্যালারি বলে দেব। স্যালারি, চাকরি করার আগে বেতন জেনে গেলে চাকরি করতে একটু ভালো লাগে। এই যে আপনারা নিচে বসে আছেন ট্যারপালে, এটা কোনো গালিচানা বা এটা কোনো ওয়াশ করে আনা হয়েছে এমন না, বিছিয়ে দেওয়া হয়েছে, এখানে ধুলবালি আছে। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে গিয়ে গায়ের মধ্যে ধুলাবালি লাগাইতে পারবে, ওই ধুলাবালির কারণে ওই শরীরে আর জাহান্নামের আগুন লাগবে না। এটা খুব নরমাল গিফট, খুব ছোট, এটা উস্কাইন বাজারে পাওয়া যাবে। তো সুবহানাল্লাহ, আপনারা যে লেভেলে বললেন, জোরে বলেন না। স্যালারি নাম্বার 2, আমার নবীজি ইরশাদ করেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। জান্নাত সমস্ত নবীর উপরে হারাম থাকবে যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলব না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেগুলো ইনশাআল্লাহ বলবো, এই হাদিসগুলো সহি 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 সহি, আপনি লিখে নিয়ে যাবেন। এরপর আমার নবীজি ইরশাদ করেছেন, ওয়া হুররিমাত আলাল উমামে, অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত ততক্ষণ হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না।